নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা। পিডিপিপি অ্যাক্ট, কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা। তালতলা, বউবাজার, জোড়াসাঁকো থানায় রাখা হয় আইএসএফ এর কর্মী সমর্থকদের। নওশাদকে রাখা হয়েছে জোড়াসাঁকো থানায়। ভোর রাতে মেডিকেল করা হয়, আজ ব্যাংশাল আদালতে তোলা হবে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, গতকালকে ধর্মতলায় কার্যত বিন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এসআইআর সংশোধিত ওয়াকআউট বিল সহ একাধিক কিছুতে আইএসএফ এর কর্মী সমর্থকদের তরফ থেকে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে কার্যত বিন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় ধর্মতলার মাইকোলিন সংলগ্ন এলাকায়। পুলিশের তরফ থেকে প্রথমে তাদেরকে ডিটেইন করা হয়। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়ে রিজেক্ট করেন, তাকে পুলিশ মারধর করেছে, দুটি ধরা হয়েছে পুলিশের তরফ থেকে। তবে এই ঘটনার পরেই গতকালকে ৯৫ জন আইএসএফ কর্মী সমর্থকের মুক্তি থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এবং পুলিশের তরফ থেকে এটা বলা হয় যে এই যে প্রতিবাদ সভা বা বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচির অনুমতি যে বিকল্প জায়গা দেওয়া হয়েছিল ২৩ এবং ২৪ তারিখে তাদের বিকল্প সভার তারিখ বলা হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু গতকালকে তারা বাইক চ্যানেলে বিক্ষোভটা তাদের শুরু করে, প্রতিবাদ কর্মসূচি দেখাতে শুরু করেন। এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও অবনতি হয়, অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা বাইকেলে। তারপরে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়। এবং গতকাল তালতলা, জোড়াসাঁকো এবং বউবাজার এই থানাতে ৯৫ জন আইএসএফ কর্মী সমর্থকদেরকে রাখা হয়েছিল। এবং যেটা খুবই চিত্রে খবর, জোড়াসাঁকো থানাতে রাখা হয় নওশাদ সিদ্দিকীকে। ভোর রাতে তাকে মেডিকেল করানো হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। ব্যাংশাল আদালতে পেশ করে পুলিশ নিজেকে মোকাবিলা করতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং ইতিমধ্যে এই ৯৫ জন আইএসএফ কর্মী সমর্থক এবং নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে পিডিপিপি অ্যাক্ট, এছাড়াও সরকারি কর্মীদের কর্তব্যরত অবস্থায় বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। আর কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী সহ এই ৯৫ জনকে আদালতে নিয়ে হবে। তবে তার আগেই কার্যত ব্যাংশাল কোর্ট চত্বর আইএসএফ এর কর্মী সমর্থকদের ঘিরে বিরাট করা হয়ে গেছে। প্রধান সম্পূর্ণ করতে পুলিশের তরফ থেকে বারংবার তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে এই জমায়েত না করা হয়। তবে ব্যারিকেডে করা হয়েছে পুলিশের তরফ থেকে। বিপুল পরিমাণ পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশের অফিসার যারা রয়েছে তারা এই আদালতে নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবুও দেখো, আইএসএফ কর্মী সমর্থকদের তরফ থেকে দফায় সকাল থেকে শুরু হয়েছে, দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে স্লোগান সাথে পর্ব চালিয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর সাথে ৫ জন আইএসএফ কর্মী সমর্থকদের মুক্তির দাবিতে। ধন্যবাদ অরিত্র।